গতকাল রাতে ইএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা এবং তারপর রাতেই এসএসকেএম হাসপাতালে ফেরত পাঠানো হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। আজকে এই পুরো বিষয়টি কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এ বিষয়ে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 10ই জানুয়ারি বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কলকাতা হাইকোর্টে আজকে ইডির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কি জানানো হলো? দেখো, ইডির পক্ষ থেকে জানানো হলো যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস টেস্ট, সেই ভয়েস টেস্ট আদালতের নির্দেশ মতো তারা করেছেন এবং পুনরায় তাকে এসএসকেএম হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। ইডির পক্ষ থেকে একটা রিপোর্ট আদালতে জমা করতে চান বিচারপতি অমৃতা সিনহা। সেই আগামী 10ই জানুয়ারি এই পরবর্তী শুনানির দিন সেই রিপোর্ট জমা করতে হবে ইডিকে। পাশাপাশি এটি সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় যে তারা এই মামলায় সংযুক্ত হতে চান। সেই জন্য বিচারপতি বলেছেন যে এর জন্য আলাদা করে তাদের আবেদন করতে হবে, তবে সেই আবেদন গৃহীত হবে কি না হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বিচারপতি। সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর পক্ষ থেকে আবেদন করা হয় যে তাদের না জানিয়ে যেন কোনো নির্দেশিকা জারি না করেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও বিচারপতি অমৃতা সিনহা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।